এই প্রথমবার বেনাरस আসতে আমার 4 दिन समय লাগলো, 4 दिन। जैकेट बहुत गर्म होती है। हाँ, इसमें थर्मल लाइनर रहते हैं ना, थर्मल लाइनर रहते हैं। फॉर्मूलाइडर है, थर्मल लाइनर, थर्मल थर्मल। कमल है। এবারে যদি ফল্ট হয় তাহলে বাড়ি ফিরতে হবে, আর কোনোভাবেই রাজস্থান ট্রিপ করা সম্ভব হবে না। বাইক কা মেকানিক্স কাহা মিলেগা? এখন প্রায় 11টা বাজতে যায়, আর সবে মাত্র ফগ ক্লিয়ার হয়েছে, বাট পুরোপুরি ক্লিয়ার এখনো হয়নি, দেখতেই পাচ্ছ। আর কালকের আমরা ছিলাম এই হোটেলটায়, देव होटल, एसी एंड नॉन एसी रूम। तो ये भैया थे, बहुत अच्छा है भैया। তো আশা করা যায় আজকের গাড়িতে আর কোনো ফল্ট হবে না। এবারে যদি ফল্ট হয় তাহলে বাড়ি ফিরতে হবে, আর কোনোভাবেই রাজস্থান ট্রিপ করা সম্ভব হবে না। वेलकम रहेगा आर्मी साहब। থ্যাংক ইউ। तो स्टार्ट करलाम आज के जर्नी। बाइक का मैकेनिक्स कहाँ मिलेगा? तो आप यहाँ से ये ट्रक खड़ी है ना, हाँ नीचे से साइड रोड है, हाँ और नीचे जाइए, इसी साइड में বাইক वाला होगा। होगा। বাইকের জাস্ট কুলেন্ট পাইপটা একটু লুজ রয়েছে, ওখান থেকে 1-2 ফোঁটা করে কুলেন্ট লিক করছে। তো সার্ভিস সেন্টারের সাথে কথা বলেছি, রোড সাইড কোনো মেকানিক্সকে গাইড করে দেবে বলেছে ওরা, তো ও জাস্ট টাইট করে দেবে। রাম রাম ভাইয়া। তো আশা করি আজকের আর কোনো প্রবলেম হবে না, আজকের শুধু না, এই ট্রিপে আর কোনো প্রবলেম হবে না। তোমরা সবাই সেটাই প্রে করো, যাতে আমরা খুব ভালোভাবে ট্রিপটা কমপ্লিট করতে পারি। আমরা চলে এসেছি বেনারস, আর ক্রস করছি বেনারসের গঙ্গা নদী, ক্রস করছি বেনারসের টোল প্লাজা, আর আজকে রাইডসের প্রথম টোল প্লাজা। নর্মালি বেনারসে আসতে কলকাতা থেকে 1 दिन সময় লাগে। এর আগে 2বার এসেছি, দুবারই একদিনে, মানে প্রথম দিনেই কলকাতা থেকে সকালবেলা বেরিয়ে রাত্রিবেলা বেনারস রিচ করেছি। এই প্রথমবার বেনারস আসতে আমার 4 दिन সময় লাগলো, 4 दिन। এই মুহূর্তে আমরা আছি এলাহাবাদ থেকে 50 কিলোমিটার আগে। তো সকালবেলা থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট কাম লাঞ্চ যেটাই বলো না কেন সেটা এখন করছি। আর এখন সময় কটা, খুব আবার 2টো বাজে, এখন সময় দুপুর 2টো। তো তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে যাব। তো আজকের আমার মনে হয় না খুব একটা বেশি দূর আমরা পৌঁছতে পারবো বলে, কারণ ওয়েদার যেরকম খারাপ হয়ে যায় রাত্রিবেলা, কালকের ভিডিওতে দেখেইছো এত কুয়াশা যে বাইক চালানোর মতো পরিস্থিতি ছিল না, সেই জন্য আমরা হোটেলে চলে গেছিলাম। তো যাই হোক, টার্গেট আছে কানপুর। তো এখান থেকে কানপুর মোটামুটি 250 কিলোমিটারের মতো ইজিলি পৌঁছে যাওয়া যাবে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। এখন ঘড়িতে সময় 2:40, আর আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। আর এখন স্টার্ট করছি বাবা স্পেশালে, ভালো খাবারই খেলাম। আর লোকেশনটা হচ্ছে এই একদম টোল প্লাজার পাশে। শাশ্বতী, টোল প্লাজাটা চিনতে পারছিস? ফতেপুর হচ্ছে 162 কিলোমিটার, আর কানপুর হচ্ছে 241 কিলোমিটার। তো আজকের আমরা স্টে করব হচ্ছে কানপুরে। তো
এখনো 241 কিলোমিটার পর হচ্ছে কানপুর। ये 96। টোটাল 818 টাকার পেট্রোল নিলাম। আর সামনে একটা মাইলস্টোন, এখান থেকে দিল্লি 691, আগ্রা 491। মজার ব্যাপার কি, আগ্রায় আমাদের 2 দিন স্টে ছিল, বাট বাইকটা যেভাবে ভোগালো আগ্রায় একদিনও স্টে হবে না, কারণ ইচ্ছা ছিল আগ্রায় পৌঁছে আগ্রাটা ঘোরার। বাহ কি সুন্দর, আস্তে না আস্তেই খেতে শুরু করে দিয়েছে। এদিকে বলছিল খাবে না, আমি তো আমার জন্য অর্ডার করলাম। ঠান্ডা ঠান্ডা লেগেছে, তুই তো বাইক চালাচ্ছিস না, ঠান্ডার মধ্যে গরম গরম জিনিস খেতে দারুণ লাগছে। তা আমি কোথায় বসে আছি? চলো এবার তাহলে বেরোনো যাক। তো স্টার্ট করলাম আজকের রাইডস ফতেপুর থেকে, আর আমরা যাব হচ্ছে কানপুর। তো কানপুরের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 81 কিলোমিটার, মানে 81 কিলোমিটার। রাত হয়ে গেছে, কুয়াশা পড়ছে, খুব একটা জোরে চালাবো না। তো আশা করছি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো এখন বাজে 6:30, 8:30টার মধ্যে কানপুর রিচ করে যাব। এখনই যা ফগ, কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে। অ্যান্ড ফাইনালি আমরা এসে পৌঁছেছি কানপুর। তো ম্যাপ সেট করে নিয়েছি, কারণ আমরা হোটেল আগেই বুক করে রেখেছি মেক মাই ট্রিপ থেকে। তো দেখাচ্ছে ব্রিজের তলা দিয়ে ডান দিকে যেতে হবে, আমাদের হোটেল এদিকেই।